সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় জাত ইবনে মান ইবনে জাদিয়া নামক এক ব্যক্তি রাষ্ট্রের একটা সিলমোহর, রাষ্ট্রীয় সিলমোহর সে চুরি করে। রাষ্ট্রের সিলমোহর চুরি করে সে বহু টাকা তসরুফ করে। বহু টাকা তসরুফ করার পর যখন ধরা পড়ে, ওমরে ফারুক বললেন, কোনো কথা নেই, ওকে পিঠ মোড়া দিয়ে বাঁধো, 100 বেত্রাঘাত করো। তো 100 বেত্রাঘাত করার যখন অর্ডার হলো, সবার পক্ষে তো কিছু লোক থাকে, এই মান ইবনে জাদিয়ার পক্ষে 3 জন আবার সাফাই গাইতে আসছে, বলল যে তাকে ক্ষমা করে দেওয়া হোক। ওমরে ফারুক বললেন, শুধু ওকে 100 বেত্রাঘাত না, ওই 3টা যার পক্ষে সাফাই গাচ্ছে ওই 3টারও 100 বেত্রাঘাত করে পিটাও। যে নিজে অপরাধ করলো, আবার অপরাধকে যারা সমর্থন দিল, অপরাধ কি 2 রকম না 1 রকম? বল, অপরাধ কি অসমান না সমান? সমান অপরাধ। এই জন্য অন্যের ব্যাপারে আমার আপোষহীন থাকবো জীবনের সকল জায়গায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 5, সর্বোচ্চ পদে থেকেও মানুষের প্রতি সে রহমদিল হবে যারা মুত্তাকি হবে। সে এমপি হলেও যা, এমপি না হলেও তাই। সে নেতা হলেও যা, নেতা না হলেও তাই। চেয়ারম্যান হয়েও যা, চেয়ারম্যান না হয়েও তাই। সে সর্বক্ষণ সে ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে সে ভয় করবে। আল্লাহকে সে জবাবদিহিতা আল্লাহর সামনে তার করতে হবে, এই অনুভূতি তার মধ্যে সে জাগ্রত রাখবে সর্বক্ষণ। প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার একদিন পর ওনার একটা ব্যবসা ছিল কাপড়ের। তো কাপড়ের টোপলা নিয়ে, গাঁটটি নিয়ে তিনি যাচ্ছেন দোকানের দিকে। সবাই তাকে বলে ফেললেন, সাইয়েদনা আবু বকর, এত বড় গুরু দায়িত্ব পাওয়ার পর আপনি ব্যবসার জন্য যাচ্ছেন, রাষ্ট্র দেখবে কে? তিনি বলছেন, রাষ্ট্রের দায়িত্ব আমার, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, তবে আমার যে পরিবার, আমার পরিবার চালাতে তো হবে, আমার পরিবার চালাবে কে? এই জন্য আমার রাষ্ট্র চালানো দরকার, পরিবার চালানো দরকার, ব্যবসা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের একজন প্রতিবেশী ছিলেন, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, ঠুনকো একজন, অনেক বয়স্ক একজন বুড়ি মানুষ, চোখে দেখেন না, চামড়াগুলো কুঁচকে গেছে, বয়স্ক একজন মহিলা। এই মহিলাকে দেখার মতো কেউ নাই, কিন্তু তিনি হচ্ছেন আবু বকরের প্রতিবেশী। তিনি করতেন কি, প্রত্যেকটা দিন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার ঘরের মধ্যে যেতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, খাবার দাবার প্রস্তুত করে দিতেন। প্রত্যেকটা দিন তার এটা রুটিন ওয়ার্কের মতো কাজ ছিল। কিন্তু যেদিন ওই মহিলা শুনতে পেলেন আবু বকর খেলাফতের দায়িত্ব পেয়েছেন, কান্নায় তিনি ভেঙে পড়লেন। আর মনে মনে ভাবতেছেন, বুঝতে পেরেছি আবু বকর বুঝে আমার খেদমত করতে পারবে না। তিনি হতাশ চিত্ততা নিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর খলিফাতুল মুসলিমিন তিনি নিজে গিয়ে বলছেন, বুড়িমা আপনি কি টেনশন করেন? খেলাফতের দায়িত্ব পেয়েছি তো কি হয়েছে? প্রতিবেশীর হক আদায় করতে এক চুল পরিমাণ আমি নড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। 1 না 2 বছর ওই মহিলার ঘরে গিয়ে রাতের আধারে গিয়ে খেদমত করে আসতেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। প্রথম খলিফার বিদায় হয়ে গেছে। ওই মহিলা জানেন না প্রথম খলিফার বিদায়, তিনি মারা গেছেন, তিনি জানতেই পারেন নাই, বয়স্ক মানুষ। দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, ওই বুড়িকে তো দেখার কেউ নাই, আমার এখন দায়িত্বটা কাঁধে চলে আসছে। তিনি চলে গেছেন তার খেদমত করার জন্য, ঘরে চলে গেছেন। ঘরে গিয়ে তার কাপড় চোপড়গুলো ধুয়ে সমস্ত খাবারগুলো পরিষ্কার করে দিয়ে তিনি ঘর থেকে বের হয়ে আসছেন। এবার ওই মহিলা যখন খেতে বসেছেন, একটা খেজুর যখন খেতে বসেছেন, খেজুর যখন মুখে নিয়েছেন, একটা খেজুর, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর যখন মুখের মধ্যে নিয়েছেন, একটা খেজুরের মুখে নিতে নিয়ে দেখেন খেজুরের বিচিটা তার দাঁতের তলে লেগে গেছে। খেজুরের বিচি যখন তিনি দেখতে পেলেন তার দাঁতে যখন আটকে গেল, মনে মনে চিন্তা করলেন, আহারে ইন্না লিল্লাহ, আমার যে প্রথম অর্জন যে খাদেম আবু বকর বুঝে দুনিয়াতে নাই। আবু বকর 2টা বছর ধরে আমার যে খেদমত করতে আসতো, সে যে খেজুরগুলো আমার সামনে ধুয়ে দিত, শুধু খেজুরগুলো ধুয়ে দিত না, বিচিগুলো সরাইয়া দিয়া আমার খাওয়ার সুবিধার্থে সেই খেজুরগুলো সরাইয়া দিয়ে আমাকে খেজুরগুলো দিয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, এত বড় গুরুত্বপূর্ণ
পদ পাওয়ার পরেও তাদের যে মূল কাজ, তাদের যে মূল খেদমত, তা থেকে তারা একচুল পরিমাণ নড়েননি। এটা হচ্ছে মুত্তাকিদের রূপরেখা। মুত্তাকির এমন ধরনের চরিত্রের হয়ে থাকে। বলি আলহামদুলিল্লাহ, জেনে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 6 হলো অন্যের সম্পদ এবং হক লঙ্ঘন থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। অন্য কারো হক নষ্ট করা যাবে না। হক মানে হচ্ছে অনেক কিছু। ধরেন, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, স্বামীর কাছে স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে। আছে কিনা বলেন? আছে কিনা? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় ধামইল হাটে নাই। চেয়ারম্যান সাহেব ভালো বলতে পারবে। চেয়ারম্যান সাহেবরা তো বিচার টিচার করেন। বলেন আছে? আছে। আমার দেশে আমার মনে হয়, আমি কত পার্সেন্ট বলবো, 60 থেকে 70% এটা বলা যায়। এতটুকু একটা বিশাল সংখ্যা এই ভাইয়েরা তাদের বোনদেরকে ঠকায়। আমি কি ভুল বললাম? আমি কি ভুল বললাম? অথচ ওই লোকটা হজ করেছেন, ভাইটা হজ করেন, সেই হজের টাকা বের করেন কেমনে, ওমরার টাকা বের করেন কেমনে? বাপ মারা গেছে 1 যুগ আগে। সে 1 যুগ আগে মারা যাওয়ার পর সেই বোনের 10 বিঘা জায়গা ভাইটা দখল করে রেখেছে। সেই জায়গায় সে ধান লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, এলাকায় আলু লাগায় নাকি? আলু লাগায়। এইগুলো লাগায় নিয়ে ওই সমস্ত খাদ্য শস্যগুলো, আমাদগুলো জমা করে, ওমরার টাকা জমা করে সে ওমরায় চলে গেল। ওমরায় যাওয়ার পর ওমরা থেকে ফিরে আসলো। দেশে ফিরে আসার পর বোনকে ফোন দিয়ে বলে, বোন ওমরায় গেছিলাম, তুমি আসো, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসছি। এই যে আজওয়া খেজুর নিয়ে আসছি, জমজম কুবের পানি আনছি, তোমার জন্য সোনার মদিনা থেকে সুন্দর একটা সোনার চেন নিয়ে এসেছি। বোন আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বোন তো দারুণ খুশি, হারে আমার ভাই আমাকে খুব ভালোবাসে। বোন পাবে 2 কোটি টাকার জায়গা, সোনার চেন আনছে হলো 3 লাখ টাকা খরচ করে। এরপরে বলছে, বোন তুমি আজওয়া খেজুর খাবা মাঝে মাঝে, জমজম পানি পান করো মাঝে মাঝে, তোমার জন্য মদিনায় শুয়ে শুয়ে, মদিনায় বসে বসে কাঁদছি, মক্কার ওই কাবার দরজা ধরে ধরে তোমার জন্য কাঁদছি। ফাইন করে বোনটাকে সুন্দর করে বুঝায় সোজায়া পাশে বসে এবার সর্বশেষ বক্তব্য দিচ্ছে, বোন একটা কথা বলবো, রাগ করা যাবে নাকি? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? অংশ নিলে ধ্বংস হয়। তাহলে এতক্ষণ যা কিছু করছে ওর নিয়তটা কি বলেন? কি? অংশ নিলে ধ্বংস হয়। ধ্বংস কি ওর হবে না ওর হবে? বোনের ধ্বংস হবে না ভাইয়ের ধ্বংস হবে? ভাইয়ের ধ্বংস হবে। মার পেটের বোন, মার পেটের বোন, একই ঝোলা থেকে আসা, ঝোলা বোঝেন তো নাকি? একই মার পেট থেকে আসা ভাই বোন, আর সেই ভাই বোনের সম্পত্তি কেমন করে মেরে খায়, দেয় না, ইচ্ছে করে কথা বলে না, এমন আচরণ করে। বোন কানতে কানতে চলে যায়, ভাই কথা বলে না। কেন? কথা বলতে গেলে জমি দেওয়া লাগবে। আছে এরকম ভাই? আছে, 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 আছে। তওবা করে বোনের কাছে মাফ চেয়ে যা পায় ফরজ মনে করে দিয়ে দেন। তিলকা হুদুদুল্লাহ। আপনি আপনার বোনকে সম্পত্তি বুঝায় দিবেন, আল্লাহ আপনাকে জান্নাত বুঝায় দিবেন। আমার ওয়াজে আজকে আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে, কেন আমার কিছু ভাই এখানে বসে আছে। রাগ করলেন মনে হয় আপনারা? রাগ করা যাবে না ভাই। জান্নাত পেতে হলে আমাকে হিসাব করেই চলতে হবে। আমরা অত্যন্ত সচেতনতা নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কারো হক নষ্ট করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নামাজ কার হক? বলেন, নামাজ কার হক? যাকাত কার হক? আল্লাহর হক। আল্লাহর যাকাত খাওয়া লাগে। নামাজ কার হক? আল্লাহর হক। যাকাত বান্দার হক। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাত হচ্ছে বান্দার হক, আর নামাজ হচ্ছে কার হক? আল্লাহ পাক নামাজের কথা যেখানে বলেছেন, যাকাতের কথা সেখানেই বলেছেন। সবাই কি নামাজ পড়বো? কার হক আদায় করবো আমরা?
নামাজটা কয় ওয়াক্ত পড়বো বলেন? 5 ওয়াক্ত। ধামরহাটে নামাজে বেশি না বেনামাজে বেশি? শুধু ধামরহাটে বেশি, বেনামাজে বেশি না গোটা দেশে বেনামাজে বেশি? আচ্ছা বলেন তো, পার্লামেন্টের যারা সদস্য এখন 300 শতাধিক, 300 পার্লামেন্টেরিয়ান, পাক্কা 5 ওয়াক্ত নামাজি মুসল্লি যদি আমরা জরিপে নিয়ে আসি, হয়তোবা এবারের পার্লামেন্টে বিগত সকল সময়ের চাইতে নামাজি বেশি। আলহামদুলিল্লাহ কর, জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু বিগত সময় এমন পার্লামেন্টারিয়ান ছিল যে আল্লাহকে গালি দিত, রাসূলকে নিয়ে বাজে কথা বলতো, কমিউনিস্ট পার্টির নেতারা এমপি ছিল, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা। তার চাইতেও এখন অনেক গুণে ওই জাতীয় লোক না থাকলেও কিছু আল্লাহওয়ালা মানুষ আমরা এবার পার্লামেন্টে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যাশা রাখি আগামীর পার্লামেন্টে 100% নামাজ প্রতিষ্ঠা করতে চায় এমন জাতীয় ব্যক্তিকে আমরা পার্লামেন্টে দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কারণ জান্নাতে যেতে হলে 1 নম্বর কাজই হচ্ছে, বলেন কি, বলেন 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 কি? নামাজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো সবাই? কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ছোট্ট একটা ইতিহাস মনে করলো, নামাজের গুরুত্বটা কি দেখেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা, অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে শহীদি মওত দাও, নবীর শহরে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। এই দোয়াটা তিনি প্রায়ই করতেন। আল্লাহর দরবারে এই দোয়া কবুল হয়ে গেল। নামাজের গুরুত্বটাকে একটু বোঝানোর জন্য আমি ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় এই দোয়াটা করতেন আল্লাহর দরবারে, সেই দোয়া কবুল হয়ে গেছে। কোন এক ফজরের সময় তিনি বাড়ি থেকে বের হলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, নামাজ পড়াবেন তিনি। শাসকরা মূলত তাদের দায়িত্ব হচ্ছে নামাজ পড়ানো, যিনি শাসক হবেন তিনি নামাজের ইমামও হবেন। ইমামের মুসাল্লায় তিনি দাঁড়ায় গেছেন, প্রথম রাকাত নামাজ পড়েছেন, দ্বিতীয় রাকাতে রুকু করতে নিয়া এমন সময় দেখা গেল তার ডান পাশে থেকে একজন জালিম এসে তার পেটের মধ্যে চাকু ঢুকায়া দিয়েছে। বিষাক্ত চাকু ঢুকায় যখন দিল, নামাজটা তিনি ছেড়ে দিলেন। বুঝে ওঠার আগেই আবার তাকে শক্ত করে ধরে তল পেটে 2টা চাকু আবার ঢুকায়া দিল। ভুঁড়ি বের হয়ে গেছে। নামাজ পড়বেন কেমনে? সেন্সলেস হয়ে নামাজের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। 2-3 ঘন্টা চলে গেল। সকল মুসল্লি ওই জালিমকে ধরে ফেলেছে, খুনিকে ধরে ফেলেছে। কয়েক ঘন্টা পর তার সেন্সটা ফিরে গেছে। ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাচ্ছেন তার কলেজার টুকরা নিজের সন্তানটা আব্দুল ইবনে ওমর, তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। ওমরে ফারুক বলছেন, সন্তান রে তুমি কাঁদো কেন? ও আমার সন্তান তুমি কাঁদো কেন? তুমি কি জানো না তোমার বাবার সারা জীবনের মূল দোয়া, সেই দোয়াটা আজকে খবরের কথা, আমি শহীদ হতে চাই, মনে হয় আমি শহীদ হয়ে যাচ্ছি, আমি দুনিয়া থেকে শাহাদাত বরণ করছি আমি। কারণ আমাকে যে আঘাত করেছে সে কোনো মুসলিম নয়, মুসলিম পরিবারের কেউ নয়, সে একজন মাজুসি, অগ্নিপূজক, আবুল উলু মাজুসি। সে আমাকে আঘাত করেছে, আমি শহীদ হয়ে যাব। আব্দুল ইবনে ওমর আমার জন্য দোয়া করুন, আমি যেন সহি সালামতে, যেন ইমানি হালাত নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। ওরে আব্দুল্লাহ, তুমি আমার জন্য কিছু পানি আনো। আব্দুল্লাহ করলেন কি, দৌড় মেরে গিয়ে 1 গ্লাস পানি আনলেন, সামনে দিয়ে বলছেন, আব্বা এই যে পানি পান করুন। তিনি বলছেন, আব্বা আমার কলেজার টুকরা সন্তান, আল্লাহর কসম করে বলি আমার কলেজায় কোনো পানির তৃষ্ণা নাই। আমার সবচেয়ে বড় তৃষ্ণা হলো ফজরের 2 রাকাত নামাজ, আর আমি 1 রাকাত নামাজ পড়তে পেরেছি। দ্বিতীয় রাকাতটা পড়তে গিয়া আমাকে রক্তাক্ত করে, আমাকে সেন্সলেস করে রেখেছিল। আমার ফজরের নামাজটা এখনো আদায় হয় নাই, নামাজটা পড়তে হবে, ওযুর পানি দিয়ে দাও, নামাজে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করা যায় নামাজের কি গুরুত্ব তারা দিয়েছেন। নামাজের মধ্যে তিনি আহত হয়েছেন,
নামাজটা তার ফুলফিল হয় নাই, সেন্স ফিরে পেয়েছেন। কিসের পানি খুঁজতেছেন? ওযুর পানি। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, কিন্তু ভুঁড়ি বের হওয়া, গামছা দিয়া পেটটা বাঁধলেন, দাঁড়িয়ে পারলেন না, রক্তাক্ত অবস্থা, রক্ত শূন্যতায় পড়ছিলেন, বসেও পারলেন না, শুয়ে শুয়ে ইশারা করে তিনি নামাজটা পড়লেন। নামাজটা পড়ে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। নিজের ছেলেকে ডাক দিয়ে বলছেন, কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি আম্মা জান আয়েশাকে গিয়ে বলো 2 বছর আগে আমি তার বাবা আমার বন্দা আবু বকরকে নবীর পাশে শোয়ে রেখেছি, তার কবরটা আমার নবীর পাশে। আমি অমর, আমার জীবনের বড় শখ আমি যেন নবীর পাশে ঘুমাতে পারি। এই দোয়াটা যখন করলেন, এই আবদারটা যখন করলেন, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহ গিয়ে আম্মা জান আয়েশাকে বলো। আম্মা জান আয়েশাকে যখন বলা হলো, তিনি চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, হারে এত বড় জগদ্দন্য একজন খলিফা আমার কাছে এমন প্রস্তাব করলো, আমি আয়েশা আমার কবরের জায়গাটুকুন অংশ আমি আমার নিজের অংশটুকুন ওমরে ফারুকরে দান করে দিলাম। এখনো আমার নবীর কবরের পাশে 2 জন ব্যক্তি শুয়ে আছেন। কয়জন ব্যক্তি? 2 জন। আর বাকি সব বাকিল গারকাত, অর্থাৎ আমার নবীর যে কবরটা, সবুজ যে গম্বুজটা আমরা দেখতে পাই, সবুজ গম্বুজের নিচেই শুয়ে আছেন মোট 3 জন। কয়জন? 3 জন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরো 2 জন, প্রথম খলিফা এবং দ্বিতীয় খলিফা। আর বাকি 10,000 সাহাবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সহ এই বিশাল সংখ্যক সাহাবী সব জান্নাতুল বাকি, যেটা আমরা বলি বাকিল গারকাত নামক কবরস্থানে তার পাশে তারা শুয়ে আছে। সম্মানিত ভাইরা, এই প্রেক্ষাপটটা টানার মূল কারণ হচ্ছে, যেখানেই যাই না কেন আল্লাহর যে 1 নম্বর হক, আমরা নামাজকে কেউ ছাড়বো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার পরিবারে প্রথম অর্ডার হবে, স্বামী তার স্ত্রীকে বলবে কিসের কথা? জোরে বলেন। বাপ তার সন্তানকে বলবে কিসের কথা? নামাজের কথা। এবং কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ পাক প্রথম প্রশ্ন করবেন কিসের কথা? নামাজের। আল্লাহ পাক তুমি সবাইকে কবুল করে, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে কথা বলি, কিন্তু অনেক রাত হয়েছে, আমিও খুব সুস্থ না, জ্বর আসতেছে একবার, যাচ্ছে একবার। এরপরও আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এত ধৈর্যের মানসিকতা নিয়ে বসে বসে আপনার আলোচনাগুলো শুনতেছেন, বলি আলহামদুলিল্লাহ। একটু সামিয়ানা হলে ভালো হতো। সামিয়ানা না হলে একটা মাহফিলের একটা সৌন্দর্য, যেটা একটা মানে সৌন্দর্য, একটা গেট আপটা, এটা ফুটে ওঠে না। তো যাই হোক, এরপরও খোলা মাঠে আমরা বসে আলোচনাগুলো শুনলাম। আমাকে ঢাকায় দিচ্ছেন নাকি? মানে আমারে ঢাকায় দিয়া সবাইকে খোলা রাখছে, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলটা তারা 8 বছর যাবৎ পরিচালনা করছেন, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাথায় পাগড়ি পরায় দিলাম, হিফজ সম্পূর্ণ করেছে কয়জন? 35 জন ছাত্র। কতজন? 35, 35 স্টুডেন্টস। এর মধ্যে 2 জনকে আমরা আজকে পাগড়ি দিলাম। এটা এমন একটা অর্জন, আমি মনে করি গোটা পৃথিবীর যত সার্টিফিকেট আছে, এর চেয়ে সবচেয়ে বড় সার্টিফিকেট হলো হিফজকে কমপ্লিট করা। আমার একটা ছেলে আল্লাহ পাক তাকে হাফেজ হিসেবে কবুল করেছে। যেদিন সে হাফেজ হয়, অনুষ্ঠান হবে, ওস্তাদ আমাকে দাওয়াত দিয়েছে, আমি গিয়েছি। তো আমাকে বলা হলো, আপনি একটু আপনার বক্তব্য একটু দেন, যে আপনার এই আজকে প্রতিক্রিয়াটা কি, আপনার ছেলে যে হাফেজ হলো। তা আমি সেদিন বলেছিলাম, আজকে গোটা পৃথিবী আমার হাতে তুলে দিলে আমি যে আনন্দটা পেতাম, তার চেয়ে তো বেশি আনন্দ পেয়েছি শিক্ষকদের পরিশ্রমের মধ্য দিয়ে আমার সন্তানকে আপনারা হাফেজ বানিয়েছেন, এর চাইতে আমি বেশি পাওনা পেয়ে গেছি। আমি দিল থেকে বলছি কথাটা। সন্তানকে আলেম বানান, অথবা আলেমের ছাত্র হন, অথবা তার শ্রোতা হন, অথবা তাকে ভালোবাসেন। ওয়ালা তাকুন খামসান ফাতাহুলিক, 5টা হবেন না, ধ্বংস হয়ে যাবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মনে করি এই নূরে মদিনা মাদ্রাসা অত্র অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে আল্লাহ পাক কবুল করবেন, জোরে বলি ইনশাআল্লাহ।
দুটা ছাত্র আজকে দস্তরবন্দি হয়েছে, আগামী তার 10 জন হবে। আল্লাহ কবুল করুন। আর যে যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করি, আমরা দোয়ার দিকে আস্তে আস্তে যাব, কেউ না উঠি। দোয়া কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, দোয়া গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা দোয়ায় শামিল হব। আল্লাহ তুমি সবাইকে নিরাপদে স্ব গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যে বিশেষ অতিথি আতাউর রহমান ভাই তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, নেক নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই একটা নামাজের মতো করে বসি, তাশাহুদের সুরতে আমরা বসে যে আমরা আল্লাহর কাছে চাবো। চাদর কি গেছিল ভিতরে? হ্যাঁ, চাদর দেওয়া হয়েছে তো। জি, আমার মা বোনদের বসার ব্যবস্থা কোথায় ছিল? আচ্ছা, আমার মা বোন, আমার আশাবাদী যে পুরুষের দানের চাইতে আপনাদের দানের পরিমাণটা বেশি আসবে, আমার বিশ্বাস। আল্লাহ তুমি আমার মা বোনদেরকে দিল থেকে বেশি করে দান করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। চিৎকার মেরে বলি আল্লাহ আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা হাজারো মুসলমান নরনারী নিয়া নূরে মদিনা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলের সমাপনী সময় এসে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ তোমার দরবারে। তোমার কালাম থেকে একজন পরহেজগার বান্দার জীবনের রূপরেখা কেমন হতে পারে, তার চরিত্র কেমন হওয়া দরকার, এই চরিত্রকে চিত্রায়িত করার জন্য কিছু কথা বলার চেষ্টা করেছি। সে শান্তি সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। দেলার ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তার আব্বা আম্মা দুজনকে তুমি দয়া করে মাফ করে দাও, রহমত দিয়ে ধন্য করে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করে তোমার খাস রহমত নাজিল করো, জালিমদের জুলুম থেকে মুসলিম জনপদকে তুমি হেফাজত করো। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। মাদ্রাসার সমিত মুহতামিম মাওলানা আক্তার সাহেবকে তুমি দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও, সকল খেদমতকে কবুল করে নাও। মালাকুল মউত কোন দিন আসবে জানি না, তবে যেদিন মরে যাবো রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। কবরে টেনে হেঁচড়ে নিয়ে যাবে রে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে।
মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া আর কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময়ে যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালোজয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।